এখন বাজে মোটামুটি সকাল 6:30 আর এখন আমি স্নান করে একটা ব্ল্যাক কালারের সুন্দর শাড়ি পরে নিয়েছি। জানো তো এই শাড়িটা আমি এই নিয়ে দুবার পরছি। এর আগে আমি দেওরের বিয়েতেই পরেছিলাম, মাসির বাড়িতে এসে আবার মাসির বাড়িতে এসেই ডবল করে পরছি। যাক কেমন লাগছে কমেন্ট করে জানিও, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি যে কারণে মাসির বাড়িতে আসা, মাসিদের এখানে যে কালী পুজো হয় সেই কালী পুজোয় নাকি প্রচুর ছোড়াছুড়ি হয়, মানে হরি লুট হয়। আর সেই হরি লুটে নাকি পেয়ারা, অ্যাপেল, যে যেমন আইসক্রিম, কুলফি, তারপর ফ্রুটি, বিস্কুট, আম এইসব নাকি ছোড়াছুড়ি করে, অনেকের মাথায় লাগে, অনেকে প্রচুর মজা নিয়ে ঘোরায়। এটা দেখার জন্য অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম। ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এতটাই প্রবলেম হচ্ছিল যে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম, যদিও বা করছিলাম সকালের পোস্ট, সেই কখন গিয়ে পোস্ট হচ্ছে বুঝতেই পারছিলাম। হয়তো সকালে পোস্টে বসাচ্ছি, সেটা হয়তো শেয়ার হচ্ছে তোমাদের মাঝখানে দুপুরবেলা, আর এত নেটওয়ার্ক ছিল যে আমি দেখতেও পারছিলাম না। এখন বাড়ি চলে এসেছি, যে কদিন ছিলাম তার প্রতিটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাসির বাড়িতে গিয়ে কী করেছি না করেছি প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি, যেটুকু পেরেছি অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আমরা হরিলুট দিচ্ছিলাম, মানে মাসিও বাতাসা ছুটছিল, প্লাস বড় বড় বাতাসা, আরও অনেক কিছু ছুঁড়েছিল। আর এই সেই মা কালী, যে মা কালীর পুজোতে আমরা গিয়েছিলাম, আর যে মা কালীর মন্দিরে অ্যাকচুয়ালি হরিলুটটা হচ্ছিল। এদিকে হরিলুট হচ্ছিল আর আমি এদিকে মা কালী একটা ছবি নিয়ে নিচ্ছিলাম, ভিডিও তুলে নিচ্ছিলাম। এদিকে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, এই নিয়ে হচ্ছে বাতাসও ছুটছিল, পরে লজেন্সও ছুঁড়েছিল, আর ঠাস ঠাস করে সবার গালে মাথায় পড়ছিল। জামরুলও ছুঁড়েছে, দেখো আমি একটা জামরুল পেয়েছি। আর এত রোদ্দুর ছিল বলার মতো না, গা হাত পা জ্বালা করছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম আমি যাব না, কিন্তু সত্যি এত মজা হচ্ছিল, আমিও ওই হরিলুটে সামিল হয়ে গেছি ওইগুলো করানোর জন্য। বেশ মজা হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে তো ভালো করে অ্যাক্টিভই থাকতে পারিনি, তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি কমেন্ট পোস্টে মানে রিপ্লাই করতে পারছি না, তো সেই কারণে আমি তোমাদের বলেছিলাম যে বাড়ি চলে এসেছি, এবার আস্তে আস্তে সবাইকে রিপ্লাই করব। এদিকে দেখো লজেন্সগুলো মুঠো মুঠো করে ছুটছে, যে যার মতো কোরাচ্ছে, অনেকের মুখে চোখে ঠাস ঠাস করে লাগছে। আমার কপালে লেগেছে, আমার একটা ননদের পিঠে লেগেছে, মাথার কর্নারটা লেগেছে, ফুটির বোতলে, মানে এরকম অনেক কিছু ছুটছিল যেগুলো লাগার মতো। দেখো এখানে, আর জানো তো এখানে ক্যাম্পার বোতলগুলোও ছুটছিল, মানে লিচির বোতলগুলোও ছুটছিল। ভাবো তো যদি ওটা মাথায় লাগে কেমন হয়। তো সত্যি এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। এদিকে দেখো ছুটছে জেলি, ফুটি, ম্যাঙ্গো, প্রচুর জেলি, ম্যাঙ্গো জেলি, এমনি জেলি, অনেক কিছু পেয়েছি। কথা এই রোদ্দুরে দাঁড়িয়ে যতক্ষণ আমি জিনিস কুড়িয়েছিলাম তার থেকে বেশি মনে আমি কালো হয়ে গেছি। এমনি ওখানে গেলে প্রচুর কালো হয়ে যায় যেহেতু নোনা জল। তো আমরা একটা বিস্কুটের প্যাকেটও পেয়েছি, আর আমি একটা আমও পেয়েছিলাম। সর্বশেষে তোমাদের দেখাবো কি কি পেয়েছি, কারণ ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং, করবে না তাহলে দারুণ মজা পাবে। এখানে অনেক কিছু হয়েছিল, যে নাকের উপরে চলে এসেছিল ক্যাম্পার বোতল, আর এই মুখটাতে লেগে নাকটা ফুলে গেছিল, একটা জায়গায় দাঁতে লেগেছিল, ঠোঁটটা ফুলে গেছিল। মানে এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার, তবু লাগে মানুষ তবুও ঘোরায়। এদিকে আমি ওখানে গিয়ে পুরো চান করে গেছিলাম রোদ্দুরে, আর যেটুকু জায়গা আমার ঢাকা ছিল পুরো একটা স্পট হয়ে গেছে, মানে কালো আর হোয়াইটের স্পট। যেটুকু ঢাকা ছিল সাদা, যেটুকু বাইরে ছিল রোদ্দুর পুরো ট্যান পড়ে গেছে। তো চলো এবার আমি তোমাদের দেখাই কী কী পেয়েছি। দেখো এক গামলা জিনিস পেয়েছি আমরা, আর ওই সাইডে একটা প্যাকেট দেখতে পাচ্ছ ওখানেও রয়েছে, ওটা দেখাতে পারিনি, ভুলে গেছি। ও আমার দেওর তোমাদের তো শেয়ার করেছিলাম লেবু ছুঁড়বে বলেছিল, লেবু ছুঁড়েছে, জোরে জোরে ছুটছে, আমও জোরে জোরে ছুটছে। আর চিপস, ম্যাগি, বিস্কিট, পার্লেজি বিস্কুটের প্যাকেট, আইসক্রিম, দেখো পেপসি, তো এগুলো সব ওখানেই ছুঁড়েছে। কিন্তু যার যার লেগেছে তার ফুলেছে, যার যার লাগেনি তার ফোলেনি। কিন্তু বেশ মজা হয়েছিল। কিন্তু জানো তো ওখানে এতটাই গরম আর এতটাই মানে নোনা হাওয়া যে কি বলবো, মানে থাকাটা ভীষণ দুষ্কর, এরকম একটা ব্যাপার। যাই হোক 4-5 দিন কোনো মতে কাটিয়ে দিলাম, বেশ মজা করেছি। আরও অনেক ব্লগ পাবে দেখতে, যেগুলোতে অনেক সুন্দর এনজয় করেছি। তো আমি সব জিনিসগুলো এসে বাছাই করে আমি ফ্রিজে ঢুকাচ্ছিলাম, কারণ বরফগুলো তো মানে আইসক্রিমগুলো, পেপসিগুলো, ওগুলো সব গলে যাচ্ছিলো, ফুটিগুলোও সব গরম হয়ে গেছিলো। সেই কারণে নেক্সট ব্লগে দেখতে পাবে মালদ্বীপ গেছিলাম তার একটা ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে শেয়ার করে জানিও।